ইসকন কার্ডে ব্যর্থ হয়ে প্রধান উপদেষ্টার পদত্যাগের কার্ড খেলার চেষ্টা করছে ভারত, এমন মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সকালে চট্টগ্রামে প্রেস ক্লাবে সাংবাদিকদের সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। বিপ্লব পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত হলে সেটির সুযোগ নেবে ভারত, তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। বলেন, রাজনৈতিক বিরোধ থাকলে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে। আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। আপনারা এই ভ্রান্তিতে থাকবেন না যে ভারতীয় সাম্রাজ্যবাদ এত সহজে বাংলাদেশে তাদের এত বড় পরাজয় মেনে নেবে। এবং গত 5 মাস ধরে আপনারা দেখেছেন যে কিভাবে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে গেছে, একের পর এক কার্ড খেলে গেছে। আপনাদের এখানেই তো ইসকন কার্ড খেলা হয়েছিল, নিশ্চয়ই আপনারা ভুলে যান নাই। এখান থেকেই তো সেই সংখ্যালঘু কার্ড শুরু হয়েছিল। এক একটা কার্ডে তারা পরাজিত হয়েছে এবং আবার নতুন কার্ড নিয়ে এসছে। গত 2 দিন ধরে তারা লেটেস্ট একটা কার্ড খেলার চেষ্টা করছে, প্রফেসর ইউনূসের পদত্যাগ কার্ড। এটা একটা লেটেস্ট কার্ড তারা খেলছে। আপনারা জানেন 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক পদত্যাগপত্র তারা ভাইরাল করবার চেষ্টা করেছিল এবং বিভিন্ন ইয়াং উপদেষ্টাদের কথা বলা হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, বিভিন্ন গুজব তারা ছড়ানোর চেষ্টা করেছে।